গুড মর্নিং গাইস। আমাদের এখন মানে এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এবার আমরা দুজন এখন বসে আছি। ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা ভিউ। আর আমাদের জাস্ট আমি একটু পরে দেখাবো, মানে বেড থেকে পুরো সূর্য দেখা যাচ্ছে, মানে দারুণ, জাস্ট ওয়াও। আর ভিউটা তোমাদের একটু পরে দেখাবো। তারপরে চলো ফ্রেশ হয়ে নিয়ে যে ভিউটাও দেখে নাও। একটু এদিকে পরে আসো, আরো এদিকে ভালো আসো দেখা মামনি। যাবে। একটু পরে আর আরো একটু ভালো পরে দেখা আরো যাবে। সুন্দর করে দেখা যাবে। মহারানী এখানে রেডি হচ্ছে এবং বাকি সকলেই রেডি হচ্ছে। তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত। এই যে রেডি হচ্ছে, ওরে আপ কি লাগছে। Hey guys, welcome back to Vikram Shisha Vlogs. আজকে হচ্ছে আমাদের ফার্স্ট দিন গ্যাংটকে। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর ওর ঠান্ডা লাগছে না, কিন্তু আমার লাগছে। তো আমি একেবারে এখনই পরে নিয়েছি। যাই হোক, তো চলো আজকে আমরা ভিজিট করবো। বলো, ভিজিট করবো টেন সাইড। তো দাদা নিয়ে যাচ্ছে, গ্যাংটক। তো সব দাদা আবার বাংলা বোঝে না, দাদার সাথে হিন্দিতে কথা বলতে হবে। তো চলুন টেন সাইড দেখি। আমাদের প্রথম পয়েন্ট রোপওয়ে। তো আমরা রোপওয়েতে চড়লাম। এই সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এখানে ওয়েটিং করতে, এবং দাদা একটু বকাবকি করছে যেহেতু আমি সামনে দিয়ে এটা তুলছি, ওখানে নিষেধ যাওয়া। তো এই রোপ চলে এসছে, আমরা উঠবো এখন। খুব আনন্দ হচ্ছিল। তো চলো যাওয়া যাক। পাহাড়ের মনোরম দৃশ্য দেখতে দেখতে তো সামনে রোপওয়ে দিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, মানে মনে হচ্ছে জান্নাতে চলে এসেছি। জান্নাত, স্বর্গ একটা। তা মন খুব খুশ। তো আস্তে আস্তে আরও পয়েন্ট এগিয়ে যাব সামনের দিকে। তো চলুন যাওয়া যাক। তো গাইজ আমরা এখন চলে এসেছি ছুতেনে। তো মানে ছুতেন হচ্ছে এই ইয়েটার নাম, মনিস্ট্রিটার হয়তো নাম। তো চলুন দেখা যাক। ইয়ে, আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পয়েন্ট ছুতেন। ইয়ে, এই যে আমার মামুনি যাচ্ছে, আমি ওখানে, মামুনি এখানে। আর মামুনিকে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে দেখো পুরো বিষয়টা। এটা অ্যাকচুয়ালি বুদ্ধদেবের মন্দির, ভীষণ সুন্দর। এই যে আমরা সবাই মিলে ঘোরাচ্ছি। এটা ঘোরাতে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে জানিও। আমাদের তো বেশ ভালো লাগছিল, খুব মজা হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ। আর ওখানে সোয়েটারটা, আমার সোয়েটারটা মামুনি নিয়ে নিয়েছিল। তা আমি করিনি বলে আমারটা আবার আমার সাথে বাবাও করে নিচ্ছে। যাই হোক, এটা ঠিক বুদ্ধদেবের বলা যায় না। যারা যারা বজ্রযান তন্ত্র বা বজ্রযান সম্পর্কে জানো, তো তারাই বুঝবে এটা একটা মনিস্ট্রি, মন্দিরই বলা যায়, বাট নট, মানে আমরা বুদ্ধদেব, গৌতম বুদ্ধ যাকে চিনি তার কিন্তু নয়। এখানে মানে আদি বুদ্ধ, অনেক রকমের বুদ্ধ, যাদের ওদের প্রধান বুদ্ধ যিনি, তার ছবি নিয়ে এটা তৈরি করা, বা মানে খুব সুন্দর। আর এই হলো ওই মনিস্ট্রি থেকে বেরোনোর পর এখানটা হচ্ছে মিউজিয়াম। তো এইখানে গেলে অনেক কিছু জানা যায় যে মেন বুদ্ধ কে, ওই বুদ্ধের 5টা কুলবুদ্ধ আছে, তার আন্ডারে দেবদেবীরা থাকে। এবং আমরা যে বুদ্ধ বলি ওটা মানবরূপী, যারা মানে এক হয় তান্ত্রিক বাঙালি মতে, আর এক হয় যারা বৌদ্ধত্ব ধ্যান করে লাভ করে, যেমন শিবত্ব সেরকম। এসেছি বাঞ্জারি ওয়াটারফল। আমাদের অলরেডি 3টে জায়গা ভিজিট করা হয়ে গেছে, এটা হচ্ছে 4 নম্বর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন কি লাগছে না লাগছে। অবশ্যই ভালো তো লাগছেই, কারণ যেহেতু ঘোরার জন্য জায়গাগুলো বানিয়েছে, তাই তো। একদম একদম। তো চলো যাওয়া যাক। এবং কেমন লেগেছে আবারও বলছি কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রতিটা গাইড দিতে থাকবো যে এখানে কি কি হয় না হয়। হয়তো অনেকে এসছেন বা যারা আসেননি তাদের জন্যই বলা। চলো। এই যে কিছু বলো। হাই, আমার তো খুব ভালো লাগছে। আর পুরো ডিটেলস আমার বৌমা আর ছেলে সব আপনাদের দিয়ে দেবে, কী করে আমরা এলাম, কী করে জার্নি করলাম, কত কম খরচে সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন, সেটাও ওরা বলে দেবে। আপনারা ওদের পাশে সবসময় থাকবেন।
বাঞ্জারি ওয়াটারফল যেতে গেলে সিঁড়ি পেরিয়ে যেতে হয়, মানে পেছন দিকে আর কি, এটা এন্ট্রি গেটের একদম লাস্টের দিকে। আর ফলসটা দেখতেই পাবেন সামনে, তো চলুন যাওয়া যাক। গ্যাংটকের অন্যতম ওয়াটারফলস দ্য বাঞ্জারি ওয়াটারফলস খুব অপূর্ব। পাশেই রয়েছে একটা সুইমিং পুল, খুব সুন্দর ডেকোরেশন করা, তা আমাদের খুব ভালো লেগেছে। তো মানে আমরা এখন এসে গেছি কুইংয়াং মনেস্ট্রিতে। সো এখন আমরা যাব, গিয়ে দেখবো মনেস্ট্রি, মানে ওদের এখানে একটা সুন্দর মূর্তি দিয়ে বেশ মন্দিরটা সুন্দর দেখতে পাচ্ছি, ছোটোর মধ্যে, বাট এটা খুব ফেমাস একটা। তো এখানে আসলে বলতে হবে না, ওরাই মানে এখানে মেন কথা প্যাকেজ হিসেবে 10টা থেকে 7টা, মানে হাফ প্যাকেজ 7টা, ওটার দাম একটু কম হয়। আর 10টার প্যাকেজ আপনারা 2000 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো চলুন যাওয়া যাক, তো আপনাদের আমি দেখাচ্ছি, চলুন দেখুন। এই যে আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। আমাদের এটা হচ্ছে 5 নম্বর জায়গা, মানে পয়েন্টে। যাই হোক, এই যে দেখো জাস্ট ভিউটা, ওয়াও। আমি ব্যাকের ভিউ দেখাচ্ছি তোমাদের। আমরা তো প্রচুর ফটো সেশন করেছি, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর আরও নতুন নতুন কিছু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেন আরও নতুন কিছু দেখতে পাও। স্টে টিউন। এই যে জাস্ট ভিউটা দেখো, ওয়াও। কি এই যে ও নাচ করছে, এত আনন্দ। হেভি জায়গা দেখিছো? হ্যাঁ, সব। তো এই মনেস্ট্রিতেও আসতে গেলে তোমাদের এখানে বসানো সেই পঞ্চবুদ্ধর কথা বলেছিলাম, সেই বুদ্ধ। তো এখানে ঠিক মতো না দেখলে বা ছবিগুলো না দেখে বুঝলে কিছু বুঝতে পারবে না। আমরা ওখান থেকে এখন এসেছি টাশি ভিউ পয়েন্ট। তোমাদেরকে ভিউটা জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। আরও 4টে বাকি আছে এখনও, দেখি দেখা যাক কটা বাজে হোটেলে ফিরতে। তো স্টে টিউন। ওই যে ক্যামেরায় কতটা আসছে আমি বলতে পারছি না, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট দেখা যাচ্ছে। ওই যে ও আঙুল দিয়ে দেখাচ্ছে, আঙুলে সোজাসুজি তাকাও, এটাই হলো বিষয়। আর এই যে আমার কর্তামশাই সবসময় ক্যামেরা নিয়ে রেডি। কেমন মজা হচ্ছে বলো? কেমন মজা হচ্ছে? ঘুড়ি ওড়া দিচ্ছে? মজা তো কি বলবো, দারুণ মজা। আর এই গাছটা দেখেছো, এটা ওই জাপানে হ্যাঁ হ্যাঁ। দেখা যায়। তো এখানে আমরা এসেছি গণেশ টকে, তো এই আমরা যাব, তো চলুন দেখি। আমরা এবার এসেছি এখানে গণেশ টক। এটা গণেশ ঠাকুরের মন্দির। এরকমই সেম একটা আছে হনুমান টক, ওটাও একই, আবার এটাও গণেশ টক। যাই হোক, এই যে ওপরে যাচ্ছি, এখানে কিন্তু মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তা আমরা একটুখানি লুকিয়ে লুকিয়ে করে নিয়েছি আর কি। এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা অপূর্ব, ভীষণ ভালো। আমরা প্রসাদ নিয়ে এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি আবার, এই যে সবাই মিলে। রোদও ছিল ওপরে, বেশ ভালোই, ওয়েদারটা বেশ ভালোই ছিল, খুব ঠান্ডাও না আবার খুব ঠিকঠাক। বাট আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি তাই জন্য জ্যাকেট পরেই ছিলাম। এটাই। তো তারপরে গিয়ে আবার ওম গং গণপতে নমঃ। আর এই হলো মহাদেবের মূর্তি। হর হর মহাদেব। ভোলে বাবা দেখলে আমি একটু ইমোশনাল হয়ে যাই। তো মহাদেবকে প্রণাম করে আমরা সবাই মিলে একটু ছবিও তুলেছিলাম, তার ছবিগুলো আমার ফেসবুকে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো মহাদেবকে ভক্তি ভরে ডাকছি, আর ওইদিকে ভিডিও করে নিয়েছে। ভালো লেগেছে, একদিকে ভালো লাগলো যে ও ভিডিওটা করেছে। তা ভিডিওটা করেছে পরে বুঝতে পেরেছি, যাই হোক। আর এইখানে আমরা একটু পকোড়া নিয়ে নিয়েছিলাম,
তা ঠিক গণেশ টক থেকে নেবে এই ভাইয়ের দোকান পরে, ভাই একটু হাই করে দিয়েছে। আর তারপর পকোড়ার দোকানের পাশেই এই সোয়েটারের দোকান, টুপি, মাফলার, শাল। আমরা বাড়ি পৌঁছে গেলাম এবং আমরা হোটেলে চলে এই যে এসেছি। টুপি পরে আছে, তো এই টুপিটাও ওখান থেকেই কিনেছি, গণেশ টক থেকে। আমিও আরেকটা একটা টুপি, কিনেছি, হ্যাঁ, সেটা পরে দেখাবো। ওটা কালকেও পরবে। এবার যাই হোক, আমার টিভি আমাদের খুব মজা হয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে যারা ঘুরতে আসতে চাও তারাও চলে আসো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ওই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তারা টাটা। আর এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোকে আপনারা অনেক সাপোর্ট করবেন। গুড ইভিনিং গাইস, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গ্যাংটক এমজি মল। তো ওখানে গিয়ে তোমাদের মলটা পুরো কভার করে দেখাবো কেমন কি না কি। বেশ আমরা অনেকক্ষণ ধরে রেস্ট নিয়ে নিলাম, বেশ ভালোই। তো চলো, স্টে টিউন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে আমরা এমজি মলে চলে এসেছি, এবার আমরা সামনের দিকে যাচ্ছি, কিছু ফটো তুলবো, কেনাকাটি করব, একটু খাওয়া দাওয়া করব, সেই জন্য আমরা এগিয়ে চলেছি। আর এই ফটোগুলো দেখতে হলে অবশ্যই ফেসবুকে চলে যাবেন, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই সময় আমরা ফটো তুলছিলাম, একটু পরে আমরা কেনাকাটি করব, একটু খাওয়া দাওয়া করবো। এই যে মহাত্মা গান্ধীর ছবি। ফুলগুলো কি সুন্দর সাজানো, সত্যি ফুল তো এমনিতেই সুন্দর আর কি। আর এই যে বসার জায়গাগুলো, সত্যিকার এতদিন ভিডিওতে দেখলাম, এবার সামনে থেকে গিয়ে উপভোগ করলাম বিষয়টা, খুব ভালো লেগেছে, সত্যি ভীষণ সুন্দর। গ্যাংটকে গেলে 10টা পয়েন্ট দেখতে হলে ওইখানকার ড্রাইভারের সাথে একটু বার্গেটিং করে নেবে। 2000 থেকে 2200 টাকা নেবে, ভালো গাড়ি করেই যেতে পারবেন, একটু বার্গেটিং করে নেবেন। ভালো পয়েন্টগুলো।